সুইচ বোর্ডে আপনারা কখনো এইভাবে আলুর ব্যবহার করেছেন কিংবা আপনারা কখনো গরম ভাতের মধ্যে তেজপাতা দিয়ে দেখেছেন? এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব, চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে অনেক সময় বাড়িতে ছোট বাচ্চা থাকে, আর বাচ্চারা কি করে, এইভাবে দেখা যায় দেয়ালে পেন্সিল দিয়ে নানা রকম দাগ কাটে, ছবি আঁকে। বাচ্চাদেরকে সবসময় তো আমরা বকাঝকা করতে পারি না, আর এটা ঘষে ঘষে তোলার প্রয়োজন নেই। তাই একটি কাজ করতে পারেন, একটি পাত্রের মধ্যে নিয়ে নিন সামান্য পরিমাণে একটু টুথপেস্ট। দেখুন এখানে আমি সামান্য পরিমাণে একটু টুথপেস্ট নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম জল। তারপর কি করব, খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। এইভাবে মিশ্রণটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমাদের যেখানে দেয়ালে দাগ তৈরি করেছে সেই জায়গায় এই টুথপেস্টের মিশ্রণটাকে এইভাবে দেখুন দিয়ে খুব ভালো করে আমরা একটু ডলে নিচ্ছি। এইভাবে যদি আপনারা ডলে নেন, দেখবেন খাটাখাটনি করতে হবে না। আপনাদের যে দেয়ালের মধ্যে এরকম দাগ তৈরি হয়েছে পেন্সিলের, সেই দাগটাও কোনো রকম ঘষাঘষি ছাড়াই খুব সুন্দর আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। ভেজা একটি কাপড় দিয়ে আমি আপনাদের এইভাবে দেখুন মুছে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। মিক্সার জার প্রত্যেকেই ব্যবহার করি মশলা করার জন্য। অনেক সময় মিক্সার জারটা ধোয়ার পর এইভাবে উপর করে রাখলে ভেতরে জল থাকে, যার কারণে এটা জং ধরে যায়, ব্লেডের কাঁটা নষ্ট হয়ে যায়। রান্নাবাড়ি করার পর আমাদের গ্যাসটা অনেকক্ষণ গরম থাকে, মানে গ্যাসের বার্নারের ওপরে এইভাবে যদি আমরা উপর করে রেখে দিই, দেখবেন খুব তাড়াতাড়ি জল থাকলে ভেতরে সেটা শুকিয়ে যাবে, ব্লেডের কাঁটা নষ্ট হবে না, অনেক দিন আমরা ইউজ করতে পারবো। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আপনারা কখনো সুইচ বোর্ডে আলুর ব্যবহার করেছেন? কেন আমরা সুইচ বোর্ডে আলুর ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। এখানে একটি আলু আমি নিয়ে নিয়েছি, অর্ধেক করে কেটে নিলাম, একটি টুকরো ব্যবহার করব। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ খাবার সোডা, দিয়ে খুব ভালো করে আঙুলের সাহায্যে এইভাবে আমি খাবার সোডাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। অনেক সময় রান্নাঘরের যে সুইচ বোর্ড থাকে না, তেল কালি ময়লা রান্না করতে করতে আসে, সুইচ বোর্ডে আমরা নোংরা হাতেই ধরি, সুইচ বোর্ডটা এইভাবে নোংরা হয়ে যায়। দেখতে দেখুন কি বাজে লাগে। সাদা কালারের সুইচ বোর্ড হলে আরও বেশি কিন্তু বাজে লাগে দেখতে। তাই যে আলুর মধ্যে খাবার সোডা দিয়ে দিয়েছিলাম, সেই আলুটা দিয়েই এইভাবে আমি একটু ঘষে নিচ্ছি। যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস, এটা তো আর জল দিয়ে পরিষ্কার করা যাবে না, তাই এইভাবে অবশ্যই একবার পরিষ্কার করে দেখবেন, খুব সুন্দর পরিষ্কার হয়। এমনকি যত নোংরা আছে, তেল কালি আছে, খুব সহজেই সুইচ বোর্ডটা থেকে উঠে যাবে। এমনকি কোনো রকম এখানে কিন্তু আপনাদের কোনো স্প্রে ব্যবহার করতে হবে না। এইভাবে আপনারা মাসে একদিন পরিষ্কার করবেন, আপনাদের রান্নাঘরের সুইচ বোর্ড নতুনের মতো চকচকে থাকবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা ফোনে চার্জ দিই, তারপর ফোনের থেকে খুলে নিয়ে চার্জার থেকে এইভাবে রেখে দিই সুইচ অন করে। এতে কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে, কারণ ইলেকট্রিকটা চার্জারে পৌঁছাতে থাকে। আর অনেক সময় দিনের বেলা আমরা নাইট বাল্ব জ্বালিয়ে রাখি, খেয়াল করি না। তাই ছোট ছোট টিপস অ্যাপ্লাই করবেন, সুইচ বন্ধ করে রাখবেন, ইলেকট্রিক বিলটা কম আসবে। আমাদের বাড়িতে যে চাবির রিং থাকে, অনেক সময় দেখা যায় নতুন চাবি ঢোকাতে গেলে এইভাবে চাবির রিংটা ফাঁকা করার জন্য টানাটানি করতে লাগে, এমনকি নখ ব্যথা হয়ে যায়, আমাদের খুবই কষ্ট করতে হয়। এই ধরনের কোনো পাতলা চামচ নিয়ে নেবেন, চামচ দিয়ে হালকা করে একটু এইভাবে ঢুকিয়ে চাপ দেবেন, দেখবেন খুব সহজেই আপনারা কিন্তু চাবিটা ঢুকিয়ে নিতে পারবেন। এই দেখুন আমি এবার নতুন চাবিটা ঢুকিয়ে নিচ্ছি, চামচটাকে বের করে নেব। কোনো রকম আমাদের নখ ব্যথা করবে না, এমনকি খুব সহজেও চাবিটা আমাদের ঢোকানো হয়ে যাবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় আমরা যখন ভাত রান্না করি, দেখা যায়
কোনো কারণে হয়তো ভাতের মধ্যে আমরা জল কম দিয়ে ফেলি, বা দেখা যায় যে আমরা কোনো কাজ করতে চাই ভাতটা তলায় লেগে যায়, সেই ক্ষেত্রে ভাত থেকে পোড়া গন্ধ বের হতে থাকে। আর ভাত থেকে পোড়া গন্ধ বের হলে ভাতটা খেতে ভালো লাগে না। তাই সেরকম যদি সমস্যার মধ্যে পড়েন, গরম ভাতের মধ্যে একটি দুটি তেজপাতা নিন, আর তেজপাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে ছিঁড়ে গরম ভাতের মধ্যে আপনারা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। এতে কি হবে, তেজপাতা ভাতের মধ্যে যে পোড়া গন্ধটা আছে সেটা অ্যাবজর্ব করে নেবে। এখানে আমি 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার তেজপাতাটা বের করে নেব। এইভাবে আপনারাও ভাত পুড়ে গেলে খুব সহজেই ভাতের থেকে পোড়া গন্ধ দূর করে ফেলতে পারেন তেজপাতার মাধ্যমে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। বর্ষাকালে দেখা যায় আমরা লঙ্কা নিয়ে আসি, আর লঙ্কা খুব তাড়াতাড়ি পচে যায়, নষ্ট হয়ে যায়। কিভাবে লঙ্কাগুলো রাখলে সহজে পচবে না, নষ্ট হবে না, এমনকি অনেক দিন রেখে খেতে পারবো। তাই লঙ্কার বোটাটা অবশ্যই ছাড়াতে হবে। লঙ্কার বোটা ছাড়াতে গেলে অনেক সময় হাত জ্বালা করে, তাই সামান্য পরিমাণ হাতে আপনারা তেল মেখে নেবেন। কখনোই লঙ্কার বোটা ছাড়াতে গেলে হাত জ্বালা করবে না। এরপর যে লঙ্কাগুলো রয়েছে সব লঙ্কার বোটা এইভাবে ছাড়িয়ে নেব। আমরা যদি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখতে পারি তাহলে লঙ্কাগুলো ফ্রিজের মধ্যে 1 থেকে 1.5 মাস স্টোর করে রাখতে পারবো, কারণ লঙ্কার বোটা থেকেই লঙ্কাটা পচতে শুরু করে। আরেকটি টিপস, লঙ্কা কখনো এই ধরনের কন্টেনারের মধ্যে ডাইরেক্ট রাখবেন না, কারণ ডাইরেক্ট রাখলে লঙ্কাটা ঘেমে ওঠে, লঙ্কাটা পচতে শুরু করে। তাই আমাদের বাড়িতে যে টিস্যু পেপার বা খবরের কাগজ থাকে সেটা কন্টেনারের নিচে এইভাবে পেতে নিন, তারপর লঙ্কাগুলো রাখুন, দেখবেন লঙ্কাগুলো ফ্রেশ ভালো থাকবে।